জাকিয়া মিনি কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এভাবে করে যদি নাস্তা তৈরি করেন, মুখে স্বাদ লেগে থাকবে, যে খাবে সেই আপনার কাছ থেকে চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই টেস্ট হয় এই নাস্তাটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চাদের টিফিনে বা বড়দের চায়ের আড্ডায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। নাস্তার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। এখানে 2টা ডিম নিয়েছি, আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি। জালটা যার যার ইচ্ছে মতো দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু সুন্দর কালারের জন্য দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই রেসিপিটা এত সহজ, 5 মিনিট হাতে সময় থাকলে এই রেসিপিটা করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা। সামান্য কিছু উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় ঝটপট। আর ভালো করে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি ডিমের সাথে। ভালো করে মিলিয়ে নিলে তাহলে পারফেক্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ গমের আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আমি অল্প অল্প করে ময়দাটা অ্যাড করব, যেন পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে পারি। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এখানে। এর জন্য ভালো করে মিক্স করে নিতে হবে। মাত্র 2টা ডিম দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, খুব সহজেই। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য আমার 1 কাপ গমের ফ্রেশ আটাটা লেগেছে। এই নাস্তাটা তৈরি করার পর আফসোস করতে হবে কেন আগে বানাইনি। এতটাই মজা হয় এই 2টা ডিম দিয়েই মাত্র পরিবারের জন্য সবাই নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই নতুন রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এখন পারফেক্ট ব্যাটার হয়ে যাওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই নাস্তাটা। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর তেলের পরিমাণটাও কম লাগে, শুধু দেখতেই পেরেছেন আমি ফ্রাই প্যানটা খালি শুধু তেল দিয়ে একটু মুছে নিয়েছি। তেল ছাড়াই এই মজাদার নাস্তাটা তৈরি করে দেখবেন কতটা টেস্ট হয়। আমি তো বানাতে বানাতে 4-5টা খেয়ে নিয়েছি, এতটাই মজা হয়েছে। আপনারা চাইলে মেহমানদেরকেও এভাবে নাস্তা তৈরি করে খাওয়াতে পারেন। একটা খেলে মন ভরবে না, একটার জায়গায় 10টা খেয়ে নেবে, এতই টেস্ট হয় এই নাস্তাটা। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর মাত্র 2টা ডিম দিয়েই পরিবারের সবার জন্য হয়ে যাবে। আর এতগুলো নাস্তা হয় ভাবতেও পারবেন না, মাত্র 2টা ডিম দিয়ে পরিবারের জন্য সবার জন্য হয়ে যায়। তো আমি বানাতে বানাতে অনেকগুলো খেয়ে নিয়েছি, এতটাই মজা লেগেছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ডিম দিয়ে এই নাস্তাটা। তো আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন মজার মজার নাস্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।